আবারও ভারত বাংলাদেশ কন্ট্রোভার্সি এবং কি হয়েছে সেটা ভিডিওতে জানাচ্ছে এবং আজকের ইউএস এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ নিয়ে কথা বলবো। দেখতে চোখ রাখুন এই ভিডিওটি। তো বন্ধুরা, শুরু করা যাক ভিডিও। এবং আজকে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসের ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচটা হয়ে গেছে সম্পূর্ণ। এবং এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ইউএসএ ব্যাটিংয়ে গিয়ে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাঁপুনে ধরে দিয়েছিল বুকে, অর্থাৎ পাওয়ার প্লেতে 52 রান তুলে 1 উইকেট হারিয়ে। এবং অ্যারন জোন্স ভাই জিনিস একটা 101 মিটারের ছক্কা নিজ দেশের বিরুদ্ধে মারল এবং পুরা স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়লো বলটা। তারপর থেকে ওয়েস্ট ইন্ডিজ কামব্যাক করলো ভাই এবং ধসাধস একবারে ইউএসএকে তাসের ঘরের মতো ধসিয়ে দিল। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যেমন করে ধসে যায় সেভাবে ইউএসএর ব্যাটিং লাইন আপ কিন্তু ধসে গেল, অর্থাৎ ইউএসএ অল আউট হয়ে গেল। এবং সেই ছোট অর্থাৎ 120+ টার্গেট চেস করলে খুবই কম সময় এবং হোপ তিনি কি মার দিয়েছেন ইংলিশের বোলারদের, তক্তা বানিয়ে দিয়েছেন পিটিয়ে একবারে। এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু খুব তাড়াতাড়ি চেস্ট করার ফলে তাদের নেট রান রেট কিন্তু 1.3 হয়ে গেছে প্লাস, অর্থাৎ তারা এখন যদি ম্যাচ পর নেক্সট ম্যাচ জিতে তাহলে তারা সরাসরি সেমিফাইনালে চলে যাবে। এবং তারা যদি হোম টিম দাপটের সাথে ইউএসএকে হারিয়েছে। এবং গতকাল আফ্রিকা এবং ইংল্যান্ডের ম্যাচ হয়েছে এবং সে ম্যাচে কিন্তু হেরে গিয়েছে ইংল্যান্ড 7 রানের ব্যবধান। এবং ইংল্যান্ড হেরে গেলেও তাদের কিন্তু এখনও আশা রয়েছে, তারা শেষ ম্যাচ যদি বড় ব্যবধানে জিততে পারে তাহলে কিন্তু তারা সরাসরি সেমিফাইনাল চলে যাবে। এবং আফ্রিকাকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে বড় ব্যবধানে, কারণ আফ্রিকা একটু ব্যাকফুটে রয়েছে তাদের নেটের কারণে। যদিও ইংল্যান্ডের থেকে তারা এখন এগিয়ে আছে, কিন্তু পরে কিন্তু ইংল্যান্ড জিতলে কিন্তু ইউএসএর সাথে খেলে, ইউএসএর সাথে তারা বড় মার্জিনে জিতবে বলে জানাচ্ছে এবং আফ্রিকা কিন্তু হারাতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। আবারও ভারত বাংলাদেশ কন্ট্রোভার্সি নিয়ে কথা বলবো। এবং আজকে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মেগা ম্যাচ রয়েছে এবং এইটি কিন্তু বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ, অর্থাৎ হারলেই কিন্তু বাড়ির টিকিট কনফার্ম। এবং এই ম্যাচের আগে কিন্তু ভারত আবারও কন্ট্রোভার্সি করলে তারা আজকে সেন্ট্রাল উইকেটে অনুশীলন করছিল এবং সেখানে চান্দিকা হাতুড়ে সিংকে গিয়ে উইকেট দেখতে চেয়েছেন এবং তাকে সরাসরি বাধা দেয় এবং তাকে উইকেটটি দেখতে দেওয়া হয় না। যেখানে আইসিসির নিয়মে কোনো দল সেন্ট্রাল উইকেটে অনুশীলনই করতে পারবে না, সেখানে ভারত অনুশীলন করছে এবং বিপক্ষ দলকেও কিন্তু অনুসরণ করতে দেওয়ার একটা নিয়ম আছে, কিন্তু সেটা দেয়নি এবং এই পর্যন্ত পিচটাও দেখতে দেয়নি ভাই। অর্থাৎ বাংলাদেশ কিন্তু অনেকটা পিছিয়ে গেল, অর্থাৎ তাদের পিচের কেমন আচরণ হবে সেটা কিন্তু তারা জানে না। তো দেখা যাক বাংলাদেশ কতদূর যেতে পারে। ভারত বাংলাদেশের এরকম কন্ট্রোভার্সি তো প্রতিদিনে হতে থাকে, তো এটা পরে গিয়ে কোথায় গিয়ে থামবে সেটার কোনো জানা নেই। আজকে ভারত বাংলাদেশ ম্যাচ এবং সেটা আপডেট জানতে চোখ রাখুন ক্রিকেট লাভারে।